আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধারণ আমল নিয়ে। এই আমলটি খুবই চমৎকার এবং পাওয়ারফুল। যখন করবেন তখনই বুঝতে পারবেন ইনশাল্লাহ কতটুকু ফলদায়ক। এই আমলটি শুধুমাত্র পুরুষ করতে পারবেন, কোনো মহিলা এই আমল করতে পারবেন না। এই জন্য ছেলে মানুষ যারা আছেন 18 বছর উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাইকে এই আমলের অনুমতি দিয়ে দিলাম। নতুন করে এই আমলের অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না। তো এই আমলটা আপনারা যে কোনো মাযহাবের লোক করতে পারবেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই করতে পারবেন। তো বেশি কথা বলবো না, আমলের দিকে চলে যাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, প্রয়োজনে একের অধিক দেখবেন। কারণ মনোযোগ সহকারে না বুঝলে, না দেখলে বুঝতে পারবেন না, আমল করতে সমস্যা হবে। কোনো একটা মিস্টেক হয়ে গেলে পরবর্তীতে বিপজ্জনক অথবা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো এই আমলটি করতে গেলে প্রথমত নির্জন নিরিবিলি একটি ফাঁকা রুমের প্রয়োজন আছে, যে রুমে আমল করবেন। অথবা রুম যদি কোনোভাবে সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা খোলা আসমানের নিচে করতে পারবেন, যে কোনো জায়গায়। কিন্তু শর্ত, আমলের আগে, পরে এবং মাঝখানে আমল করার সময় কেউ যেন জানতে না পারে, কেউ যেন দেখতে না পারে। এটা হচ্ছে শর্ত, বাধ্যতামূলক। শুধু এই আমলের না, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একই রকম নিয়ম হয়ে থাকে প্রায়। আর বিশেষ করে এই ধরনের অদৃশ্য জগতের মাখলুক সাধনা করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, এটাই হচ্ছে বাধ্যতামূলক শর্ত। কারণ এগুলা লোকচক্ষুর আড়ালে করতে হয়, গোপনভাবে। তো যখনই আপনার নির্দিষ্ট স্থান রেডি হয়ে গেছে, সেটা হতে পারে বাহিরে কোনো জায়গা, হতে পারে ঘরের ভিতরে। এটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা, 4 দিনের যে কোনো একদিন রাত 12টা বাজে আপনাকে আমল শুরু করতে হবে। এখন বাইরে যদি আপনারা স্থান রেডি করে রাখেন, সেক্ষেত্রে আপনারা ওইখানে আমল করার 1 ঘন্টা আগে যাবেন। 1 ঘন্টা আগে গিয়ে ওইখানে ধূপ এবং লোবান জ্বালিয়ে ওইখানে জায়গাটা, পরিবেশটা সুগন্ধ করে তুলবেন। তোলার পরে 2টি নতুন চেরাগ লাগবে, মাটির চেরাগ, যেখানে আপনারা চেরাগ জ্বালাবেন সরিষার তেলের সঙ্গে করে। এই আমলের 11টি গোলাপ ফুল লাগবে এবং নতুন 1 গজ কালো কাপড় লাগবে। তো যখন আপনি নির্দিষ্ট স্থানে অবস্থান করতেছেন, প্রথমত গুগল লোবান এগুলো জ্বালাবেন, ভালো সুগন্ধি আতর লাগাবেন শরীরে, পাক পবিত্র পোশাকে এবং জায়নামাজে। আর এগুলা যেখানেই করেন না কেন, বসতে হবে পূর্ব দিকে মুখ করে। ধূপ লোবান এগুলো সামনে থাকবে, চেরাগ 2টি সামনে থাকবে 2 সাইডে, বাম পাশে একটা, ডান পাশে একটা। সরিষার তেলে সঙ্গে চেরাগ জ্বালাতে হবে। 11 পিস গোলাপ ফুল লাগবে। 1 গজ কালো কাপড়, ওই কালো কাপড় জায়নামাজের উপরে বিছিয়ে, কালো কাপড়ের উপরে বসে তারপর আপনাকে মন্ত্র করতে হবে। মন্ত্রটি হচ্ছে, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখবেন যে মন্ত্রটা। এই মন্ত্রটা আপনাকে 385 বার করতে হবে, 385 বার। তো প্রথম দিনের আমল কমপ্লিট। আমল করার আগে এবং পরে ইস্তেগফার এবং দুরূদ শরীফ বাধ্যতামূলক পড়ে নেবেন। এই আমলে কোনো পরহেজ নেই, এই আমলে কোনো বন্ধ ঘেরাও নেই, শরীরও বন্ধ করতে হবে না, নির্ভয় করতে পারবেন। আরেকটি কথা, এই আমলে যে শক্তিটা আসবে, সেটাকে আপনার স্ত্রীর রূপে রাখতে পারবেন, প্রেমিকার রূপে রাখতে পারবেন, চাইলে ওনার সঙ্গে মেলামেশা করতে পারবেন। কিন্তু স্ত্রীর রূপে অথবা প্রেমিকার রূপে মেলামেশার যে ব্যাপারটা আছে, এটা ভিতরে আমি অনুমতি দেব না এটা করার জন্য। কেন দিব না? কারণ ইসলামে এগুলো জায়েজ নেই। বিবাহিত বহির্ভূত যে সম্পর্ক আছে, তাদের সঙ্গে মেলামেশা করা অথবা প্রেম স্ত্রীর রূপে রাখা, এগুলো জায়েজ নেই। বিদায় এগুলোর অনুমতি আমি দিব না। যেগুলো আপনারা কেউ করেন, সেটাও আমি উপদেশ দিব না। কিন্তু এগুলো যদি কারোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে করতে পারবেন, নিজ দায়িত্বে করবেন, গুনাহ হলে নিজের ঘাড়েই থাকবে। তো প্রথম দিনের আমল কমপ্লিট। ওইখান থেকে চেরাগ এবং ধূপলোবান জ্বালানোর যে বাসন আছে, ওগুলা, কালো কাপড়, এগুলো নিয়ে আসবেন। আর প্রথম দিন যদি আসে, তাহলে অবশ্যই বন্ধুত্ব করে নেবেন, টাকার নিয়ম জেনে নেবেন। আর যদি না আসে, তাহলে একটা না, একই জায়গায়, একই সময়, একই নিয়মে 7 দিন পর্যন্ত আমলটি করবেন। 7 দিনের যে কোনো দিন আসুক, তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন। আমল শেষ করার পরে টাকার নিয়ম জেনে নেবেন এবং কসম নিয়ে নেবেন, যাতে পরবর্তীতে আপনি ডাকলেই উনি আসে, আপনার কথা শুনে, আপনার কাজ করে। ঠিক আছে? এই ধরনের কসম নিয়ে নেবেন। তো যাই হোক, আমলের সব কিছু বলে দিছি। এরপরেও যদি কোনো বুঝতে বাকি থাকে অথবা কারো কোনো সমস্যা হয়ে থাকে, কোনো পরামর্শ করার দরকার থাকে, আমলের ব্যাপারে জানার থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, বশীকরণ কাজ, জাদু, বান টুনা নষ্ট করা, পাওনা টাকা আদায়, পাওনা জায়গা আদায়, স্বামী স্ত্রী অমিল। এক কথায় বলতে গেলে আমাদের তান্ত্রিক লাইনের, কবিরাজি লাইনের যত ধরনের কাজ আছে, সব ধরনের কাজ করে থাকি ইনশাল্লাহ। কারো কখনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এইপরি কী কী কাজ করতে পারে, এক কথায় বলতে গেলে দুনিয়াধারী কবিরাজি লাইনের, তান্ত্রিক লাইনের যত ধরনের জায়েজ এবং নাজায়েজ কাজ আছে, সব ধরনের কাজ উনি করতে পারেন ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।